আসসালামু আলাইকুম বন্ধুরা, রওনা দিলাম দামকুড়ার পথে, মানে যে দামকুড়া হাট রয়েছে সেখানে রওনা দিলাম। আসলে উদ্দেশ্য হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে রাজশাহীর ফ্লাইওভারের কাজ চলছে, অনেক ফ্লাইওভার, মোটামুটি 4-5টা ফ্লাইওভার হচ্ছে রাজশাহীতে, তো তারই কাজ চলছে। আর হয়তো ভবিষ্যতের জন্য ভালো, কিন্তু এই মুহূর্তে একবারে ইমার্জেন্সি ছিল না। তো যেহেতু টাকা পয়সা ছিল, বাজেট ছিল, এই কারণে এই কাজগুলো হচ্ছে বন্ধুরা। আর আমি মোটরসাইকেলের পিছনে চড়ে এই ভিডিওটি করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ মোটরসাইকেল চালাতে চালাতে ভিডিও করা হয় না। এই যে রেল ক্রসিং, এটা হচ্ছে রায়পাড়া রেল ক্রসিং, আমরা পার হয়ে গেলাম। প্রযুক্তির মাধ্যম দিয়ে হচ্ছে আপনার কি বলে যে ফ্লাইওভার, নিচ দিয়েও গাড়ি চলবে, উপর দিয়েও গাড়ি চলবে, এটা হচ্ছে ফ্লাইওভারের বৈশিষ্ট্য। শহরাঞ্চলে বিভিন্ন সড়কে জ্যাম সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়, এটি থেকে বাঁচতেই মূলত এই পদ্ধতিগুলো, এই প্রযুক্তি এসছে। প্রচুর টাকা লাগে, প্রচুর সময়, প্রচুর কাজ, একটা বিরাট কর্মযজ্ঞ এই আপনার ফ্লাইওভারের কাজ সম্পন্ন করতে, অনেক টাকা লাগে। তো দেখুন, আপাতত সবার কষ্টও হচ্ছে, বিভিন্ন ফুটপাতের ওপর দিয়ে যেতে হচ্ছে, এখান সেখান দিয়ে যেতে হচ্ছে, কারণ সড়ক বন্ধ থাকছে, বিভিন্ন সড়ক বন্ধ থাকছে, এ কারণে সমস্যা হয়। তো তার মধ্য দিয়ে আমাদের আজিজুর ভাই একজন দক্ষ বাইক চালক, সে চালিয়ে চলে যাচ্ছে। কাশিয়াডাঙ্গা থানা আমরা দেখতে পাচ্ছি, যে কাশিয়াডাঙ্গা থানা। সামনে গিয়ে আরও চমৎকার দৃশ্য দেখাবো, যখন আমরা কাশিয়াডাঙ্গা থেকে দামকুড়ার দিকে যাব, তখন ওই রাস্তাটি দেখাবো আপনাদের, অনেক সুন্দর রাস্তা। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ধন্যবাদ। বিভিন্ন ইয়াতে যে আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনার কিন্তু প্রত্যেকটা লাইভ কিন্তু প্রত্যেকটা লাইভ কিন্তু আপনার ইয়াতে চলে যায় আমার নোটিফিকেশন দেওয়া আছে, তো আমি দেখতে পাই। কিন্তু আমি তো মনে করি যে বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা চলেছি রাজশাহীর সড়ক দিয়ে। আসলে একটু আগে যেটি বললাম যে দামকুড়া যাচ্ছি, তো এই হলো রাজশাহীর সড়কে বেশিরভাগ দেখতে পাবেন হচ্ছে অটোরিকশা, প্রচুর অটোরিকশা পাবেন। আর আমি আর আমার আজিজুর ভাই যাচ্ছি আর কি, আমরা কাশিয়াডাঙ্গা অতিক্রম করছি। এই যে কাশিয়াডাঙ্গা, তো সাথে থাকুন। আমরা কাশিয়াডাঙ্গা মোড় দিয়ে ডানে এখন ওই যে দামকুড়া রোডে ঢুকবো। এলো অবস্থা, ঢুকে গেলাম আমরা দামকুড়া রোডে, মানে এটি শীতলাই রোড, তাই না? শীতলাই, কাকন, চলে যাবে আমনুরা দিয়ে চলে যাবে আর কি রাস্তাটি। মূলত আগে যাচ্ছে দামকুড়া, এরপরে 24 নম্বর, কাকনহাট ইত্যাদি এদিকে যাবে। তো আরও সামনে গেলে আরও ভালো দৃশ্য দেখব, সাথে থাকুন, ভালো থাকবেন। আমরা দামকুড়া থানা মোড়ে চলে আসলাম।
এই বট গাছটি, প্যাকুট গাছটি যে রয়েছে, এটি হচ্ছে দামকুড়া থানার মোড়। এই যে বিশাল আকৃতির এই গাছটি। এরপর আমরা চলে যাব দামকুড়া হাট। দামকুড়া হাটে ওদিক চলে যাব। এই দামকুড়া এলাকাটি আসলে পবা উপজেলার মধ্যে, সাবেক পবা থানা, বিস্তীর্ণ একটি জনপদ হচ্ছে পবা থানা, এখন যেটি পবা উপজেলা আর কি। তো এই পবা উপজেলা ভেঙে 4টি থানা হয়েছে। পবা উপজেলা ভেঙে কতটি থানা হয়েছে? কাঁটাখালী, বেলপুকুর, যদিও পুঠিয়া এবং চারঘাট মিলে ওদিকটা হয়েছে। এরপরে এয়ারপোর্ট, এরপরে হয়েছে কর্ণহার, দামকুড়া, কাশিয়াডাঙ্গার কিছু অংশ। এইভাবে অনেক এলাকা নিয়ে এখন অনেক থানা হয়েছে, এক থানা ভেঙে। তো আমরা দামকুড়া পৌঁছালাম। এটি মূলত ভালোই আগের বাজার, পবা উপজেলার মধ্যে যে বাজারগুলো রয়েছে তার মধ্যে আপনার এই দামকুড়া হাট বা বাজার। তো হাট উঠে গেছে, আগে ছিল হাট। আসসালামু আলাইকুম। আগে চমৎকার হাট ছিল, এখন সে হাট ভেঙে বাজার সৃষ্টি হয়েছে এবং হাটের সে আগের যৌবনগুলো এখন আর নাই। প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন মার্কেট, ওই কি বলে আড়ত হওয়াতে এই যে ভাই এত ক্ষেপ লোক একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই। বলছি যে এইটা দামকুড়া হাট তো, তাই না? তাই তো মনে হয়। তাই মনে হয়। যাই হোক ভাই, তার মানে ভাই জানে, ওনাকে নিয়ে না বসলে উনি হয়তো ভালোভাবে উত্তর দিবে না। দর্শক তো সাথে থাকুন। ভাই এই হাটে কি কি পাওয়া যায় একটু বলেন তো, রাগ করে বলেন। আপনার যাবতীয় চাহিদা সবকিছুই পাওয়া যায়। রসগোল্লা পাওয়া যায়, সঠিক। আচ্ছা, জিলাপিও পাওয়া যায়। সব পাবেন। এ ভাই ওগুলা বাদে ওগুলাও পাওয়া যায়? তাই? আচ্ছা, যাই হোক, আমরা এখন দামকুড়া হাটে চলে আসলাম। ওই ভাইয়ের সাথে আড্ডা দেবো, ওই ভাইয়ের সাথে দেখা করতে এলাম। এই যে হাটের, এই যে পুরানো হাটের, এই যে হলো হাটের নমুনা, এটা মাছপট্টি সম্ভবত। তো ঠিক আছে, আর পরের পার্ট পরে আসছি, আমরা নিয়ে আসছি, সাথে থাকুন।